হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু আপনার সাহাবীর মুখ থেকে কালিমা বের হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলকামার বাড়িতে চলিয়া গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতেছেন আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আলকামার চোখগুলা বড় বড় হয়ে যাচ্ছে, আলকামার মুখ একেবারে মলিন হয়ে যাচ্ছে, আলকামার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী এই অবস্থা দেখে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী দুই হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার যে আলকামা কোনদিন নামাজ ছাড়ে নাই, আমার যে আলকামা কোনদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা আমার সাথে সুন্দর ব্যবহার করত, আমার প্রত্যেকটা কথা মানত, আয় আল্লাহ আপনার প্রত্যেকটা হুকুম আলকামা মানত, অথচ আজকে আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত, আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না। আয় আল্লাহ আপনি আলকামার মুখ দিয়ে কালিমা নসিব করিয়া দিন। আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ এবার ডাক দিয়া বলে, নবী গো, আপনি আজকে হাত নামায়া লন, কেননা আলকামার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। আগে আলকামার মার কাছ থেকে খবর নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার মার নিকট চলে গেলেন। আলকামার বাড়ির ভিতরে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালা, কই আপনি? আপনার সন্তান আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আপনার আলকামাকে আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছে? আপনার আলকামার কি কোনো দোষ আছে কিনা? আপনার আলকামা নাকি সব সময় নামাজ আদায় করত, আপনার আলকামা নাকি রমজানে সব সময় রোজা রাখত, আপনার আলকামা নাকি আল্লাহর প্রত্যেকটা হুকুম মানত, আপনার আলকামা নাকি আমার প্রত্যেকটা সুন্নত মানত, তবে আপনার আলকামার মুখ দিয়ে কেন কালিমা বের হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবীর মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না কারণ আলকামা যখন তার কোনো পরামর্শ লাগতো, তার স্ত্রী থেকে শুধু পরামর্শ নিত, আমার কাছ থেকে কোনোদিন পরামর্শ নেই নাই, আমার কাছ থেকে কোনোদিন পরামর্শ নেওয়ারও চিন্তা ভাবনা করে নাই। এই জন্য আমার অন্তরে খুব ব্যথা। আলকামা কোনোদিন আমার থেকে পরামর্শ নেই নাই, এই জন্য আমার অন্তরে খুব ব্যথা। আলকামার মাকে আমার নবী ডাক দেওয়ান, মা আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন। আলকামার মা ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল, যেই সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে ওই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকিয়া বলেন, সাহাবীরা রে, যা লাকড়ি নিয়ে আয় এবং আগুন ধরাইয়া দে। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনিয়া লাকড়ি নিয়ে আসলেন, আগুনও ধরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম যখন আগুন ধরাইয়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, যা আলকামাকে এই আগুনটার ভিতরে দিয়া দে। এই কথা বলার পরে আলকামার মা দূর থেকে দেখিয়া ওই আলকামার মা সামনে চলে আসলেন। আলকামার মা সামনে চলে আইসা নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি আমার আলকামাকে এই আগুনের ভিতরে দিয়েন না, কেননা আমার সামনে আপনি আমার সন্তানকে আগুনে দিবেন, আমি মা তা সহ্য করতে পারবো না। ও নবী, আপনি আমার সন্তান আলকামাকে আগুনে দিয়েন না। এই কথা আলকামার মা নবীকে বলতেছেন, নবী আপনি আলকামাকে আগুনে দিয়েন না, কেননা আমি আলকামার মা, আমি তা সহ্য করতে পারবো না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের রবের গোলামি করবে, তার গোলামি ছাড়া আর কারো কোনো গোলামি করা যাবে না।
তারপরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন তারপরে তোমাদের মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, আল্লাহ বলেন এই মাতা পিতার উভয়জনের কোনো একজন কিংবা যদি উভয়জন বার্ধক্যে চলে যায়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের উভয়জন যদি বার্ধক্যে চলে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোনো আচরণে তোমরা উফ শব্দ বলো না। আল্লাহ বলতেছেন বান্দা তাদের কোনো আচরণে তোমরা উফ শব্দ বলো না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ যে এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাফসীরের কিতাবের ভিতরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই শব্দটুকুর ব্যাপারে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা মাতা পিতার সম্মান, মাতা পিতার সাথে ভালো ব্যবহার এটা করার জন্য মানুষদের জন্য, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করতে মানুষদের জন্য ফরজ করে দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা মানুষদেরকে এই মা বাবার সম্মান করার জন্য কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আহাদুহুমা, যদি কেউ তাদের উভয়জনের কেউ যদি বার্ধক্যে চলে যায়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, অথবা উভয়জনে যদি বার্ধক্যে চলে যায়, উফ তাদের সাথে উফ শব্দটাও বলো না, তাদের আচরণে উফ শব্দটাও বলো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দরভাবে সুন্দর আচরণ করবে, সুন্দরভাবে কথা বলবে। কেননা তোমাদের মাতা পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, যেমন ভাবে দুনিয়ার ভিতরে বাচ্চাগুলা কথা না বোঝার কারণে, তাদের জ্ঞান বুদ্ধি কম থাকার কারণে বাচ্চারা কথা বুঝে না, তাদেরকে ডাক দেওয়ার পরও তারা কথা বুঝে না। হাজার বলবেন তবে তারা কথা বুঝবে না। বাচ্চারে হাজার ডাক দিবেন কথা বুঝবে না। ঠিক তেমনি ভাবে মাতা পিতাও যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ওই মাতা পিতাও কেমন যেন বাচ্চা সুলভ হয়ে যায়। আর যখন তারা বাচ্চা সুলভ হয়ে যায়, তখন তারা একটু কথার ভিতরে এলোমেলো করে ফেলে। তার মানে এরকম না তোমরা তোমাদের পিতা মাতার সাথে উফ বা কোনো খারাপ ব্যবহার করবে, কেননা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম 83 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলতেছেন আমি বনি ইসরাইলের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হে বনি ইসরাইলের লোকেরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা বনি ইসরাইলের বান্দাদেরকে আল্লাহ তাআলা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করার জন্য বলতেছে। সূরা আহকাফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি ইহসানা,
আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে আমি মানুষ প্রেরণ করলাম, ও মানুষেরা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ তাআলা বলতেছেন, কেননা তোমাদের মা তোমাদেরকে যখন প্রসব, তোমাদের মা যখন তোমাদেরকে গর্ভধারণ করলো, তখন তোমাদের মা অনেক কষ্ট সহ্য করেছে। এবং যখন তোমাদের মা, তোমরা যখন তোমাদের মার যখন প্রসব বেদনা হয়েছিল, তখন তোমাদের মার অনেক কষ্ট হয়েছিল। আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা তোমাদের সন্তান, বান্দা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, কেননা তোমাদের মাতা পিতা, তোমাদের মা, কেননা তোমাদের মা তোমাদেরকে গর্ভধারণ করেছে, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা, এই এতগুলা আয়াতের ভিতরে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ তাআলা এই আয়াতগুলার ভিতরে বান্দাগুলাকে এটাই বুঝাইতে চাইলেন যে আল্লাহ তাআলার হকের পরে হলো মাতা পিতার হক। আল্লাহ তাআলার হকের পরে মাতা পিতার হক। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতগুলার ভিতরে আল্লাহ তাআলা মাতা পিতার হক সম্বন্ধে আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাইলেন যে মাতা পিতার সম্মান আমাদেরকে করতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলতেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন, আসিয়া বললেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসলেন, আসিয়া বললেন, আহাব্বুল আমালি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, as-salatu ala waqtiha। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সর্বপ্রথম আমার নিকট যেটা একেবারে প্রিয় আমল সেটা হলো সময় মতো নামাজ আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন, তখন ওই সাহাবী, ওই ব্যক্তি আবার বললেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট তারপরে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে তখন বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাতা পিতার সেবা করা। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বরে হলো মাতা পিতার সেবা করা। ক্বালা সুম্মা আইয়ুন, তখন ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কোন আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসগুলা দ্বারা বুঝতেছি আমরা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতেছে, আল্লাহও এটাই বুঝাইতেছে যে মাতা পিতার সাথে সুন্দর আচরণ করা। মাতা পিতার সাথে যদি আমাদের ব্যবহার খারাপ হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি আপনার নিকট কেমন, যেই ব্যক্তি নাকি তার মাতা পিতাকে অপমান করে, যেই ব্যক্তি নাকি তার মাতা পিতাকে কষ্ট দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, ওই ব্যক্তি আমার নিকট এমন যে ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানুষের কাতারে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এটাই বুঝালেন যে দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলার হুকুম, যে আল্লাহ তাআলার হুকুম হলো মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করা, মাতা পিতাকে সম্মান করা, যারা এই সম্মানটুকু করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা মাতা পিতাকে সম্মান করে না তারাই হলো দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এই জন্য মুসলমান মাতা পিতাকে বেশি বেশি সম্মান করা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, মার সাথে ভালো ব্যবহার করা। এখন বর্তমান সময়ে আমাদের ভিতরে একটা ভাইরাস, যে আমাদের অধিকাংশই মানুষ মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, মাতা পিতার সাথে খারাপ আচরণ করে, ব্যবহার সুন্দর করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলে কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু আপনার সাহাবীর মুখ থেকে কালিমা বের হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলকামার বাড়িতে চলিয়া গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতেছেন আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না, আলকামার চোখগুলা বড় বড় হয়ে যাচ্ছে, আলকামার মুখ একেবারে মলিন হয়ে যাচ্ছে, আলকামার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী এই অবস্থা দেখে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী দুই হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার যে আলকামা কোনদিন নামাজ ছাড়ে নাই, আমার যে আলকামা কোনদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা আমার সাথে সুন্দর ব্যবহার করত, আমার প্রত্যেকটা কথা মানত, আয় আল্লাহ আপনার প্রত্যেকটা হুকুম আলকামা মানত, অথচ আজকে আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত, আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না, আয় আল্লাহ আপনি আলকামার মুখ দিয়ে কালিমা নসিব করিয়া দিন। আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ এবার ডাক দিয়া বলে, নবী গো, আপনি আজকে হাত নামায়া লন, কেননা আলকামার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আগে আলকামার মার কাছ থেকে খবর নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার মার নিকট চলে গেলেন। আলকামার বাড়ির ভিতরে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালা, কই আপনি? আপনার সন্তান আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না, আপনার আলকামাকে আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছে, আপনার আলকামার কি কোনো দোষ আছে কিনা? আপনার আলকামা নাকি সব সময় নামাজ আদায় করত, আপনার আলকামা নাকি রমজানে সব সময় রোজা রাখত, আপনার আলকামা নাকি আল্লাহর প্রত্যেকটা হুকুম মানত, আপনার আলকামা নাকি আমার প্রত্যেকটা সুন্নত মানত, তবে আপনার আলকামার মুখ দিয়ে কেন কালিমা বের হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবীর মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না, কারণ আলকামা যখন তার কোনো পরামর্শ লাগতো, তার স্ত্রী থেকে শুধু পরামর্শ নিত, আমার কাছ থেকে কোনোদিন পরামর্শ নেই নাই, আমার কাছ থেকে কোনোদিন পরামর্শ নেওয়ার চিন্তা ভাবনা করে নাই। এই জন্য আমার অন্তরে খুব ব্যথা, আলকামা কোনোদিন আমার থেকে পরামর্শ নেই নাই, এই জন্য আমার অন্তরে খুব ব্যথা। আলকামার মাকে আমার নবী ডাক দেয়া বলেন, মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন। আলকামার মা ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল, যেই সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে ওই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকিয়া বলেন, সাহাবীরা রে যা যা লাকড়ি নিয়ে আয় এবং আগুন ধরাইয়া দে। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনিয়া শুনিয়া লাকড়ি নিয়ে আসলেন, আগুনও ধরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম যখন আগুন ধরাইয়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, যা যা আলকামাকে এই আগুনটার ভিতরে দিয়া দে। এই কথা বলার পরে আলকামার মা দূর থেকে দেখিয়া দেখিয়া ওই আলকামার মা সামনে চলে আসলেন। আলকামার মা সামনে চলে আইসা নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি আমার আলকামাকে এই আগুনের ভিতরে দিয়েন না, কেননা আমার সামনে আপনি আমার সন্তানকে আগুনে দিবেন, আমি মা তা সহ্য করতে পারবো না। ও নবী, আপনি আমার সন্তান আলকামাকে আগুনে দিয়েন না। এই কথা আলকামার মা নবীকে বলতেছেন, নবী আপনি আলকামাকে আগুনে দিয়েন না, কেননা আমি আলকামার মা, আমি তা সহ্য করতে পারবো না। দুনিয়ার ভিতরে যত মানুষ দেখেন না কেন, সবাই আপনাকে আমাকে মোহাব্বত করে একমাত্র স্বার্থ নিয়া। দুনিয়ার ভিতরে ভাই ভাইকে মোহাব্বত করে স্বার্থের জন্য, ভাই বোনকে মোহাব্বত করে স্বার্থের জন্য, বোন ভাইকে মোহাব্বত করে স্বার্থের জন্য, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে স্বার্থের জন্য, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে স্বার্থের জন্য। শুধু চারজন শুধু আমাকে আপনাকে মোহাব্বত করে কোনো স্বার্থ ছাড়া। এক নম্বরে হলো আমার আল্লাহ। একটু আমার সাথে চিল্লান দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। এক নম্বরে আমাকে মোহাব্বত করে কে? স্বার্থ ছাড়া মোহাব্বত করে কে? দুই নম্বরে হলো আমার নবী। বুকের ভিতরে হাত লাগায় বলেন আমার নবী। দুই নম্বরে মোহাব্বত করে কে? স্বার্থ ছাড়া মোহাব্বত করে কে? আমার নবী। দুই নম্বরে আমার নবী একইবারে স্বার্থ ছাড়া মোহাব্বত করে। তিন নম্বরে আর কেউ মোহাব্বত করে না, তিনি হলেন আমার মা। কে মোহাব্বত করে তিন নম্বরে? আরো জোরে বলেন কে? আমার মা আমাকে তিন নম্বরে মোহাব্বত করে স্বার্থ ছাড়া। চার নম্বরে মোহাব্বত করে একেবারে স্বার্থ ছাড়া আমার বাবা। দুনিয়ার ভিতরে যাকেই দেখেন না কেন, সব স্বার্থের জন্য আমাকে আপনাকে মোহাব্বত করে। এ বাবা আমাকে আমার ভাই আমাকে মোহাব্বত করে একমাত্র স্বার্থের জন্য। আমার বোন আমাকে মোহাব্বত করে স্বার্থের জন্য। আমার ভাই আমাকে মোহাব্বত করে স্বার্থের জন্য। আমার নেতা জনগণকে মোহাব্বত করে স্বার্থের জন্য। আমার স্ত্রী আমাকে মোহাব্বত করে স্বার্থের জন্য। স্ত্রী স্বামীকে মোহাব্বত করে স্বার্থের জন্য। শুধু একমাত্র স্বার্থ ছাড়া চারজন ব্যক্তি মোহাব্বত করে। এক নম্বরে আবার বলেন কি? দুই নম্বরে হলেন কে? তিন নম্বরে কে? চার নম্বরে কে? এই চারজন একেবারে আমাকে স্বার্থ ছাড়া মোহাব্বত করে। এ আল্লাহর বান্দা, সন্তান 3-4 বছর যাবৎ বিদেশে। সন্তান হঠাৎ মাকে ফোন দিয়া বলে, মা আমি বাড়িতে ফিরবো, আমি ঈদ করব তোমাদের সাথে রমজানে। এই রমজানের ঈদ আমি তোমাদের সাথে করব। মাকে বলে, মা আমি এই রমজানের ঈদ শুধু তোমাদের সাথে করবই না, ঈদের যত খরচ লাগে সব খরচ নিয়ে আমি চলে আসব। যখন 27 রমজানের দিন চলে আসলো, হঠাৎ বাবার মোবাইলে কল করিয়া সন্তান বলতেছে, বাবা আমি আজকে রাত 10টার দিকে আসিয়া ঢাকায় পৌঁছবো। বাবা সাহরি আজকে আমি তোমাদের সাথেই করব। সন্তান এই কথা বলার পরে বাবার মনেও খুশি, মায়ের মনেও খুশি। মা বাবা
উভয়জনে মানুষের কাছে গর্ব করিয়া করিয়া বলে, আহারে আমার সন্তান আজকে বাড়িতে আসবে, আমার সন্তান অনেক দিন পর, আমার কলিজার টুকরা সন্তান আসবে। বাবাকে এই কথা বলার পরে যখন রাত্রি হয়ে গেল, রাত যখন ভোর রাত্রি হয়ে গেল, 2টা-3টা বেজে গেল, সন্তানের কোনো খবর নাই। রাত 2টা-3টা বাজিয়া গেল, সন্তানের কোনো খবর নাই। এবার মার মন আর মানে না, কেননা মা স্বার্থ সারা মোহাব্বত করে, দুনিয়ার সবাই স্বার্থ নিয়া নিয়া মোহাব্বত করে, দুনিয়ার ভিতরে 4জন ব্যক্তি স্বার্থ ছাড়া মোহাব্বত করে, তার মধ্যে একজন হলো মা। মার মন আর মানে না, মা বলে, স্বামী গো, আমার সন্তান এখনো আসতেছে না কেন? এবার স্বামী ডাক দে বলে, বিবি, আমার সন্তান আসতেছে না, কেননা এখন ঈদের দিন, ঈদের সিজন, যেই কারণে আমার সন্তান হয়তোবা জ্যামের ভিতরে আটকিয়ে আছে। সকাল 9টা-10টা বেজে গেল, সন্তানের কোনো খবর নাই। মা আবারও বলতেছে, স্বামী গো, আমার সন্তানের কোনো খবর নাই কেন? স্বামী স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি গো, আমার সন্তান আসবে, তুমি টেনশন করো না। কিছুক্ষণ পরে স্বামীর মন আর ভালো লাগে না, স্বামীও ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে উঠানের ভিতরে হাঁটাচলা করতেছেন। বাবার মন মানে না, বাবাও, কেননা বাবাও স্বার্থ ছাড়া ভালোবাসে। বাবা উঠানের ভিতরে হাঁটতেছেন আর টেনশন করতেছেন, আমার সন্তান এখনো আসে না। কিছুক্ষণ পরে দেখতেছেন হঠাৎ করে ফোন চলে আসলো। বাবা ফোনটা রিসিভ করে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতেছেন অপর প্রান্ত থেকে সন্তানের আওয়াজ শোনা যায় না। সন্তানের বদৌলতে আরেকজন কথা বলতেছে। বাবা এবার জিজ্ঞাসা করে, বাবা তুমি কে? আমার সন্তানের ফোন ঠিক আছে, কিন্তু আমার সন্তানের আওয়াজ কেন শোনা যায় না? বাবা এই কথা বলার পরে ওই ব্যক্তি ডাক দেয়া বলে, বাজান, এই মোবাইলটা আমি রাস্তার ভিতরে পরে পাইলাম, কেননা পথিমধ্যে ঢাকা থেকে যাওয়ার 2500 পৌঁছার যাওয়ার একটা গাড়ি পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করেছে। এই অ্যাক্সিডেন্টের পর অনেকজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। অনেকগুলা লাশ এখানে উপস্থিত। বাবাকে বলতেছেন, বাবা আপনার সন্তান যদি এখানে থাকে, আপনি এখনো বাড়িতে কি করতেছেন? আসেন, আপনার সন্তানকে আসিয়া নিয়ে যান। আপনার সন্তান বেঁচে আছে কিনা মরে গেছে, আপনি আপনার সন্তানকে দেখে যান। বাবা এই কথা শোনার পরে বাবার মন আর মানে না। বাবা চিৎকার দিয়ে যখন রওনা হয়ে গেলেন, মা এদিক দিয়ে যখন চিৎকার শুনলেন, মা মনে করলো না জানি আমার সন্তান কাছে চলে আসছে, হয়তোবা আমার স্বামী খুশিতে চিৎকার দিয়েছে, আমার সন্তান মনে হয় বাড়ির পাশে চলে আসছে। সন্তানগুলাকে, অন্যান্য সন্তানগুলাকে ডাক দেয়া বলে, সন্তানেরা কই? আয় আয়, তোর ভাই মনে হয় চলে আসছে, আয়। আমার সন্তানের জন্য বিছানা, নতুন বিছানা বিছায়া দে, বালিশের কভার গুলা খুলিয়া খুলিয়া নতুন বালিশের কভার লাগায়া দে, আমার সন্তানের জন্য গরম পানি করিয়া নে, আমার সন্তান আসিয়া গোসল করবে। মা এই কথা বলার পরে বাবা ওদিক দিয়ে যখন স্পটে চলিয়া গেলেন, যাওয়ার পরে দেখতেছেন অনেকগুলা লাশ। বাবা লাশগুলা দেখে বাবার মন আর মানে না। বাবা লাশগুলা দেখে দেখে একটা একটা করে কাপড় উঠায় আর মনের ভিতরে কৌতূহল বাড়ে।
একটা একটা করে কাপড় উঠায় আর কৌতূহল বাড়ে। শেষ যখন বাবা একেবারে কাপড় উঠাইলেন, উঠানোর পরে দেখতেছেন সন্তানের লাশ। বাবা আর সহ্য করতে পারে না, বাবা চিৎকার দিয়া বলে, হেরে বাবা, তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলি, তোর মা তোর জন্য কত আয়োজন করেছে। এ বাবা, তোর মা তোর জন্য কত আয়োজন করলো, আজকে ৬-৭ দিন যাবৎ তোর মা ঘুমায় না। সন্তান আসবে, সন্তান মা বলে ডাক দিবে, অনেক বছর পর সন্তান আসবে, তোর মা খুশিতে ঘুমায় না। এরে বাবা, তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলি, এখন বল তোর মাকে আমি কোন বুঝ দেব? বাবা ডাক দে বলে, বাবা তুই জানোস নি, যখন তুই বিদেশের বাড়িতে চলিয়া যাস, তুই যখন ঘর থেকে বের হইয়া যাস, তোর মা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। যখন তুই বাড়ি থেকে চলে যাস, এরকম অনেক দিন দেখলাম তোর মা খাটের ভিতরে, তোর মা নাই, আমার পাশে তোর মা নাই। আমি ঘরের ভিতরে অন্যান্য রুমে তাকায়া দেখলাম, তাও নাই। ঘরের বাহিরে দরজার ভিতরে বসিয়া বসিয়া তোর মা কান্না করে আর বলে, আমার সন্তান। এরকম করিয়া করিয়া তোর মা অনেক দিন কাটাইয়া দিল। বাবারে, এই 3 বছর 4 বছরের ভিতরে, 4টা বছরের ভিতরে 8টা ঈদ, তোর মা এই 8টা ঈদের ভিতরে তোর পরিশ্রমের টাকা দিয়া তোর মার জন্য আমরা শাড়ি আনলাম, আমরা পোশাক আনলাম, আমরা পোশাক পরিধান করলাম, তোর মার জন্য শাড়ি আনিয়া খাটের উপরে রাখলাম। আমরা ঈদের নামাজ পড়তে চলিয়া গেলাম। ঈদের নামাজ শেষ করিয়া করিয়া যখন তোর বাড়িতে চলিয়া আসলাম, আসার পরে দেখতেছি তোর মার জন্য যেই শাড়িটা আমি রাখলাম, তোর মা ওই শাড়ি আর পরে নাই। এবার আমি তোর মাকে খোঁজার জন্য অপর রুমে গেলাম, ওই রুমেও তোর মা নাই। অন্য রুমে গেলাম, ওই রুমেও তোর মা নাই। একেবারে পাকের রুমে গিয়া দেখি তোর মা পাকের রুমের ভিতরে বসিয়া বসিয়া দুধ জাল দিতেছে। এদিক দিয়া দুধ উতলায়া পড়ে যাচ্ছে, তোর মার কোনো খবর নাই। আমি এদিকে তোর মার দিকে তাকাইলাম, তাকায়া দেখি তোর মা বিনা বিনা কান্না করে। আমি তোর মাকে ডাক দিয়া বললাম, স্ত্রী গো, এই ঈদের দিন কেন কান্না করো? তোর মা আমাকে ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, যখন আপনি ঈদের ভিতরে আপনার সন্তানগুলা নিয়ে চলিয়া যান, তখন আমি তাকায়া দেখলাম আমার প্রথম সন্তানও আছে, দ্বিতীয় সন্তানও আছে। এবার তাকায়া দেখলাম আমার একটা কলিজার মানিক নাই। স্বামী, আমার মন আর মানে না। তখন আমি গিয়া গিয়া আমার সন্তানকে ফোন করে দিলাম। আমার সন্তানকে ফোন দেওয়ার পরে আমার সন্তান বলতেছে, মা আমি খাইছি, সুন্দরভাবে খাইছি, মা ঘুরতেছি, ছুটিতে আসি, মা ঘুরতেছি, অনেক আনন্দ ফুর্তি করতেছি। স্বামী গো, আমি জিজ্ঞাসা করলাম, আমি আমার সন্তানকে বললাম, সন্তান তুই আমাকে পেটে ধরিস নাই, আমি তোকে পেটে ধরছি, কেননা আমি তোর পাশে হাতুড়ার বাড়ি শুনতেছি। সন্তান আমার সাথে সত্য কথা বল। সন্তান আমাকে ডাক দিয়া বলে, মা মানুষের চাকরি করি, মানুষের গোলামি করি, বেতন নিয়া নিয়া চাকরি করি গো মা, আমাদের জন্য কোনো আনন্দ ফুর্তি নাই, আমাদের জন্য কোনো প্রকার ছুটিও নাই। মা দুনিয়ার সবার জন্য ঈদ, মা আমাদের জন্য ঈদ নাই। মাগো, আমাদের জন্য ঈদ পালন করার মতো কোনো আনন্দ ফুর্তি করার মতো কোনো সুযোগ নাই। মা স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, দেখো না আমার সন্তান এত কষ্টের টাকা অর্জন করে, এত কষ্ট করে করে টাকা অর্জন করে
এত কষ্টের টাকা দিয়ে আমি কি করিয়া শাড়ি, এই শাড়ি এত কষ্টের কামাইয়ের শাড়ি কি করিয়া আমি গায়ে দেই? স্বামী গো, এই পোশাক আমি পরিধান করতে পারবো না। এবার বাবা সন্তানকে নিয়া যখন অ্যাম্বুলেন্সে উঠিয়া গেল, অ্যাম্বুলেন্স নিয়া যখন বাড়ির দ্বারে চলিয়া যায়, মা আগের থেকে সন্তানের জন্য বাড়ির পাশে দাঁড়ায়া রইছে। মা দাঁড়ায়া থাইকা যখন দেখতেছে গাড়ি আসতেছে, মা আনন্দ ফুর্তি করতে করতে গিয়া সন্তান গুলাকে ডাক দেয়া বলে, ও আমার সন্তানেরা যাও, আমার সন্তান বোধহয় চলে আসছে, আমার সন্তানের জন্য আমার সন্তানের জন্য ফুলের মালা তৈরি করো। এই কথা বলার পরে দেখতেছে অ্যাম্বুলেন্সটা হুইসেল দিয়া দিয়া বাড়ির উঠানের দিকে ঢুকতেছে। মা এবার চিৎকার দিয়া বলে, আহারে এই মরণ গাড়ি আমার বাড়ি কেন আসলো? কার কপাল যেন পুড়িয়া গেছে। মা বলতেছে, আমার সন্তান। মা অ্যাম্বুলেন্সের দরজা খুলিয়া খুলিয়া দেখতেছে নিজের কলিজার টুকরা সন্তান। আহারে এমন গুমান ঘুমাইছে, আর ফিরিয়া আসার মতো কোনো রাস্তা নাই। নিজের সন্তানকে দেখিয়া বলে, সন্তান, তোর বিছানা এটা না, তোর বিছানা আমি ঘরের ভিতরে নতুন বিছানা করলাম। ও সন্তান, কেন তুই আমাকে ছাড়িয়া চলিয়া গেলি? তোর জন্য গরম পানি করছি, এই গরম পানি জানি তোর জন্য একেবারে শেষ গোসলের পানি হইয়া যায়। এটা আমি মা বুঝি নাই। ওই ভাইয়ের বোন ডাক দেয়া বলে, ভাইয়া তোমার জন্য গলার মালা বানাইছি, ফুল দিয়া গলার মালা বানাইছি। ও ভাইয়া, তুমি কি গলার মালা পরবা না? আহারে ভাইয়া, ভাই কাঁদে, বোন কান্দে, মাও কান্দে, এরকম অনেকেই কান্দে। তারপরেও আর ফিরার মতো কোনো রাস্তা নাই। আহারে মার মন মানে না। মা এমন ভাবে চিৎকার করা শুরু করলো। আহারে মার চিৎকার কেউ থামাইতে পারে না। ওই মার চিৎকার করতে করতে মা একেবারে বেহুশ হয়ে গেল। আহারে মা নিঃস্বার্থভাবে ভালোবাসে, এই জন্য মা সহ্য করতে পারে নাই। এমনি ভাবে দুনিয়ার ভিতরে আমাদের মা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমাদের বাবা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। বাজান পায়ে হাত রেখা বলি, কোনদিন মার সাথে খারাপ ব্যবহার করো না, মার সাথে ধমক দিয়া কথা বলো না, বাবার সাথে খারাপ ব্যবহার করো না, বাবার সাথে ধমক দিয়া কথা বলো না। আল্লাহর রাস্তে কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না। ইনশাআল্লাহ এখন থেকে আর কোনদিন মার সাথে খারাপ ব্যবহার করব না। এরকম কে কে আছি? আর কেউ কোনদিন মার সাথে খারাপ ব্যবহার করব না, বাবার সাথেও খারাপ ব্যবহার করব না। সময় সংক্ষিপ্ত, এই জন্য এলোমেলো কথা বলছি। এলোমেলো কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে বুঝা মানা আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে বুঝা মানা আমল করার তৌফিক দান করুক।